ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীন দেশ ভাগের পর থেকে এই দুই দেশের সঙ্গে কয়েকবার যুদ্ধে জড়িয়েছে নয়াদিল্লি। চীনের বিরুদ্ধে সুবিধা না করতে পারলেও পাকিস্তানকে কয়েকবার পরাজয়ের স্বাদ দিয়েছে ভারত। উপমহাদেশে মোদী সরকারের আগ্রাসন রুখতে দীর্ঘদিন ধরে একজোট হয়ে কাজ করছে বেইজিং ও ইসলামাবাদ। তবে কোভিড-19 মহামারীর পর থেকে বন্ধু রাষ্ট্র দুটির অর্থনীতির অবস্থা নাজুক, দেউলিয়া হবার পথে পাকিস্তান। অন্যদিকে বছরখানেক ধরে চীনে অর্থনীতির সকল সূচক নিম্নমুখী। এবার দুই দেশ থেকে এমন খবর এলো যা শুনে ভারতীয়দের চক্ষু চড়কগাছ পরিস্থিতি। সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটকের কাছাকাছি সিন্ধু নদে পাওয়া গেছে স্বর্ণের মজুত, যা নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে। ধারণা করা হচ্ছে স্বর্ণের বাজার মূল্য ৬০,০০০ কোটি পাকিস্তানি রুপি। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির জন্য যাকে দেখা হচ্ছে নতুন সম্ভাবনা হিসেবে। স্বর্ণের মজুত সন্ধানের তথ্য নিশ্চিত করেছেন পাঞ্জাবের খনি বিষয়ক মন্ত্রী ইব্রাহিম হোসেন মুরাদ। জানান, জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তানের দীর্ঘদিনের পরিশ্রমের কারণে সিন্ধু নদ থেকে স্বর্ণের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে স্বর্ণ উত্তোলন ও নিলামের জন্য আইন প্রণয়নে কাজ করছে সরকার। আগামী মাসের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার আশা ইব্রাহিম হোসেন মুরাদের। নদ খনন নিষিদ্ধ হওয়ায় অবৈধ উত্তোলন রোধে বর্তমানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় সরকার। বিশ্বের অন্যতম প্রাচীন ও দীর্ঘ নদ সিন্ধু। এই নদকে ঘিরেই কয়েক হাজার বছর আগে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা। খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে ১৩০০ সালের মধ্যে এই সভ্যতার নামডাক ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। হরপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য শহরের মধ্যে অন্যতম। সিন্ধু নদে পাওয়া স্বর্ণের উৎপত্তি পাকিস্তানের উত্তরাঞ্চলের হিমালয় পাহাড়ে। টেকটনিক প্লেটের সংঘর্ষে কয়েক মিলিয়ন বছর আগে এই পাহাড়ের উৎপত্তি। ধীরে ধীরে ভাঙনের ফলে এই স্বর্ণগুলো প্রবাহিত হয়েছে সিন্ধু নদে। প্রাকৃতিক এই প্রক্রিয়াটি প্লেসার গোল্ড ডিপোজিট নামে পরিচিত। এতে করে বিপুল সংখ্যক স্বর্ণ গড়িয়ে নির্ধারিত স্থানে জমা হয়েছে। ডেইলি পার্লামেন্ট টাইমের প্রতিবেদন বলছে, অ্যাটক জেলার প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে স্বর্ণ ছড়িয়ে আছে। প্রাথমিক তথ্য বলছে স্বর্ণের পরিমাণ ৩২ টনের বেশি। এর আগে গেল নভেম্বরে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে স্বর্ণ আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছে স্থানটিতে ১,০০০ মেট্রিক টন স্বর্ণ মজুত রয়েছে, যার বাজার মূল্য $৮,৩০০ কোটি। স্বর্ণ উত্তোলন সম্ভব হলে বিশ্বের অন্যতম বড় স্বর্ণখনিতে পরিণত হবে এটি। দুই দেশের স্বর্ণ আবিষ্কার চীন ও পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ভূমিকা পালন করবে বলে আশা বিশেষজ্ঞদের।